সেভ। সে এখানে পিএনজি নামে একটা ছবি পর্যন্ত ডাউনলোড করে দিচ্ছে এবং আমি সেটা কি দেখ, ও মাই গড, দিস ইজ আনবিলিভেবল। B1 shit, oh my god, I just created a Microsoft Excel and piano. Yep. Oh my god, Universe AI. By the way, ChatGPT prompt mastery আমার তৈরি ইবুক, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো ওয়েবসাইটের নাম হলো websim.ai। তো এটা এমন একটা ওয়েবসাইট যেটা ভার্চুয়ালি সিমুলেটর, ইউ ক্যান সে ওয়েবসাইট সিমুলেটর। ফার্স্ট লেটস ক্রিয়েট আ ওয়েবসাইট। হাউ অ্যাবাউট organichoney.com। হোলি শিট, কমপ্লিটলি একটা ওয়েবসাইট সে ক্রিয়েট করে দিল জাস্ট purehoney.com এইটুকু লেখাতে। শিট, বাই দ্য ওয়ে ছবিগুলো কাজ করছে না। ছবিগুলোকে যদি আমি কাজ করাতে চাই, এই মুহূর্তে ছবিটা কাজ করছে না, বাট ইট টোটালি ওয়ার্কস। আমি এর আগে করে দেখছি এবং সেটা আমি ভিডিওতে অ্যাড করে দিব, হোয়াট এভার। এইখানে যদি আমি চাই, এখানে যে কোনো কিছু আমি অ্যাড করতে পারি। সাপোজ এখানে যদি আমি প্যারামিটার অ্যাড করি, কোশ্চেন মার্ক ডার্ক মোড ইজ ইকুয়াল টু অন, এবং আচ্ছা এটাই যদি দিয়ে দিই আমাকে হানির ওয়েবসাইট ডার্ক মোড করার জন্য, সে আমাকে ডার্ক মোডের হানির ওয়েবসাইট কিন্তু দিয়ে দিছে। এখানে লাইট মোডের অপশনও দিয়ে দিছে, লাইট মোড, ডার্ক মোড, লাইট মোড, এই যে ডার্ক মোড, লাইট মোড, সি। আচ্ছা এখানে যদি আমি আরও একটা প্যারামিটার অ্যাড করি, সেখানে নেক্সট প্যারামিটার অ্যাড করার জন্য অ্যান্ড দিয়ে পরের প্যারামিটার, সাপোজ আমি এখানে দিই ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু বাংলা, হোয়াই নট। সি, সে বাংলায় আমাকে আমার ওয়েবসাইট, আমাদের মধু সম্পর্কে, বাংলাদেশের জৈব মধু, আনবিলিভেবল। জাস্ট ইম্যাজিন কি কি করা পসিবল। সে আমাকে বাংলায় দিয়ে দিচ্ছে, এখন কমপ্লিটলি সে বাংলায় জেনারেট করতেছে। এখানে আমাদের সম্পর্কে, আমাদের পণ্য, টেকসই উন্নয়ন, যোগাযোগ। সাপোজ এখানে আমি একটা নতুন আর একটা মেনু অ্যাড করতে চাই, যে কি মেনু অ্যাড করব, সাপোজ নতুন লোকেশন। তা আমি জাস্ট এটাকে বলে দিই যে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি কল্ড ঠিকানা। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি কল্ড ঠিকানা। সি, সে নতুন একটা ক্যাটাগরিও অ্যাড করে দিছে। এবং তুমি চাইলে এখন এইখান থেকে শেয়ার করে এটা ডাউনলোড করে নিতে পারছো, কিংবা C15R আইডির যে প্লাগইনটা দিয়ে এখান থেকে কনসোল কোড থেকে দেখে নিতে পারছো, অ্যান্ড মাস মোর। সো দ্য অর্গানিক হানি। আচ্ছা লেটস ক্রিয়েট এ ফটোগ্রাফি ওয়েবসাইট। হাউ অ্যাবাউট এ ফটোগ্রাফি ওয়েবসাইট? sayedjohanphotography.com, জাস্ট sayedjohanphotography.com ডিরেক্টলি। বাই দ্য ওয়ে এই ওয়েবসাইট আমার লাইভ নাই, এবং মনে রাখা উচিত যে এইটা কিন্তু ভার্চুয়াল ওয়েবসাইট, এটা নর্মাল রেগুলার ইন্টারনেটে অ্যাকচুয়ালি কোনোভাবে এক্সিস্ট করে না, এবং এটাকে লাইভ করানো যায়, আমি দেখাবো কিভাবে লাইভ করতে হয়, বাট এখন পর্যন্ত এটা কিন্তু কমপ্লিটলি ইন্টারনেটে এক্সিস্ট করে না। সো sayedjohan.com ফটোগ্রাফি দেওয়াতে আমাকে কি করে দিছে, একটা ল্যান্ডিং পেজ কিন্তু আমার ওয়েবসাইটের হোম সে বানাই দিছে। ছবিগুলো কাজ করতেছে না, দ্য মাউন্টেন ল্যান্ডস্কেপ অ্যাট সানরাইজ, ক্লোজ আপ পোর্ট্রেট অফ স্মাইলিং ওমেন, বাংলা টাইগার, সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট। সে এই প্রম্পটুকু শুধু sayedjohanphotography.com সে অলরেডি গুগল করে কিংবা অন্য জায়গা থেকে ওয়েব থেকে সার্চ করে নিয়ে এসে sayedjohan যে সুন্দরবন, ম্যানগ্রোভ, ঢাকা, বাংলাদেশে থাকে, এই যে আই এম এ প্যাশনেট ফটোগ্রাফার বেসড ইন বাংলাদেশ, সে অলরেডি ইন্টারনেট থেকে সব কিছু স্ক্র্যাপ করে নিয়ে এসে আমার নামে সে একটা ওয়েবসাইট কিন্তু বানিয়ে দিয়েছে। সো চাইলে এই ওয়েবসাইটটা এখানে শেয়ার, এখানে ক্লিক করে ডাউনলোড ওয়েবসাইট, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। HTML ফাইল ডাউনলোড হবে, এটা যদি ওপেন করো জাস্ট এই ছবিগুলো চাইলে এরপর থেকে এডিট করে নিতে পারবে। আমি এটাকে ডার্ক মোড চাচ্ছি, ওয়েবসাইটটাকে যদি ডার্ক মোড করতে চাই তাহলে কি করা যায়? তোমরা যারা জানো যে প্যারামিটার প্লাগইন এগুলো ইউজ করা যায়, সো আমি ডিরেক্টলি যদি দেখাই এখানে sayedjohan.com, সাপোজ আমি একটা ডিরেক্টরি বানাবো, ব্লগ, এখানে একটা ডিরেক্টরি বানাবো, পোর্টফোলিও, আচ্ছা পোর্টফোলিও অলরেডি আছে, স্টোর, সাপোজ sayedjohan.com/store, আমি জাস্ট টাইপ করে দিলাম স্টোর,
এইটা কমপ্লিটলি আর একটা স্টোর নামে আরেকটা ট্যাব সে ক্রিয়েট করে ফেললো এবং আমাকে স্টোরের জন্য প্রোডাক্ট ডিটেলস সহ প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছে। বাই দ্য ওয়ে এখানে ছবিগুলো কাজ করে, এখন কাজ করতেছে না, আমি আবারও লিঙ্ক করে দিব যে ছবিগুলো কাজ করে। এটা সামটাইমস কাজ করতেছে, সামটাইমস কাজ করতেছে না, অনেক হেভি ট্রাফিক এখানে যাচ্ছে যার কারণে অনেক সময় কাজই করতেছে না। সো হোপফুলি তোমার ক্ষেত্রে কাজ করবে, জাস্ট চেক ইট আউট। এনিওয়ে সেই স্টোর নামে কিন্তু পেজ ক্রিয়েট করে দিয়েছে। এইবার আমি যদি চাই যে আমার আগের যে পেজটা সেই পেজে যাব, তাহলে কি করব? জাস্ট এখানে ক্লিক করো, করার পরে এই যে এইগুলা হিস্ট্রি, যেইটা এইখানে যতগুলা পেজ ক্রিয়েট আছে, যতগুলা যা দেখতে পাচ্ছ, বাই দ্য ওয়ে এইগুলা কিন্তু এখনও যে পেছনের যে পেজ এক্সিস্ট করে এরকম কিন্তু কিছু না। যে যখন ক্লিক করবা সেটার উপরে তখন সে কমপ্লিটলি নতুন পেজ সেখান থেকে আবার জেনারেট করে দিবে। আচ্ছা আমি হোমে ক্লিক করলাম, সে আবার অন্য টাইপের একটা হোম পেজ কিন্তু আমাকে ক্রিয়েট করে দিল। সো আমি যদি এর আগের হোমে যেতে চাই তাহলে কি করব? এর আগের হোমে যেতে চাইলে জাস্ট এইখানে ক্লিক করো, ক্লিক করার পরে এইটা যদি পছন্দ না হয়, তোমরা আগে পেছনে যাওয়ার কিন্তু কোনো ওয়ে নাই। পেছনে যেতে হলে জাস্ট এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এই যে এইগুলো প্রিভিয়াস জেনারেশনস। আমি প্রথম যেটা ক্রিয়েট করেছিলাম এটা, তারপরে যে স্টোর ক্রিয়েট করলাম এটা এবং তারপরে এটা। আমি আগেরটা যদি যেতে চাই এখানে জাস্ট ক্লিক করলাম, প্রথমে যে ওয়েবসাইটটা বানাইছিল সেটা আমাকে দিয়ে দিবে। বাই দ্য ওয়ে ইউ শুড রিমেম্বার দ্যাট এটা কমপ্লিটলি সিমুলেটেড একটা ইন্টারনেটের মধ্যে ইন্টারনেট, ভার্চুয়াল ইন্টারনেট, ফিকশনাল ইন্টারনেট ইউ ক্যান সে। এটা নর্মালি ওয়েবে কিন্তু এক্সিস্ট করে না, বাট ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, এইখানে যে সেভ বাটনটা আছে, সেভ বাটনে ক্লিক করো, ক্লিক করে এখানে একটা নাম দাও, জাস্ট নাম আমি দিলাম সাপোজ ওকে সায়েদ জন ফটোগ্রাফি, অ্যান্ড এখানে ক্লিক করো পাবলিশ আমি এসজে ফটোগ্রাফি নামে এখানে লিঙ্ক ক্রিয়েট করে নিলাম। নিয়ে আমি যদি নতুন ট্যাব, এবার ক্রোমে আমি নতুন করে ওয়েব ওপেন করতেছি, এখানে যদি এই ইউআরএলটা দিই তাহলে আমাকে সেই পেজে, যে পেজটা আছে সেই পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এর সাথে কিন্তু ইউআরএল প্যারামিটার এবং অন্যান্য কিছু অ্যাড করে আরও অনেক কিছু করতে পারবে। ফর এক্সাম্পল আমি সায়েদ জন ফটোগ্রাফি এখানে দিয়েছি, সায়েদ জন ফটোগ্রাফি যদি প্যারামিটার লাগাতে চাও তাহলে একটা কোশ্চেন মার্ক দিতে হয়, কোশ্চেন মার্কের পরে নেম ইজ ইকুয়াল টু ভ্যালিউ। ফর এক্সাম্পল আমি এখানে ডার্ক মোড চালু করতে চাই আমার ওয়েবসাইটে, কোশ্চেন মার্ক DARKMOD ডার্ক মোড ইজ ইকুয়াল টু 1, ডার্ক মোড অন লিখে আমি এখানে যদি এন্টার করে দিই, এখানে আমার ওয়েবসাইটটাকে ডার্ক মোডের জন্য অপটিমাইজড যেরকম আছে সেরকম বানাই দিছে অলরেডি। এবং এইখানে সুইচ টু লাইট মোড অ্যান্ড ডার্ক মোড, এখানে যদি আমি ক্লিক করি ডাজ ইট ওয়ার্কস, এখানে সে আমাকে আবার লাইট মোড করে দিছে। আচ্ছা সুইচ টু ডার্ক মোড, সে আবার ডার্ক মোড বানাই দিছে। সো লেটস জাস্ট ক্রিয়েট সামথিং এলস। সো এখানে ক্লিক করে আমি যদি হোমে চলে যাই নতুন কিছু তৈরি করার জন্য, এইখানে 3ভাবে ইনপুট দিতে পারবে। এখানে ডিরেক্টলি চাও, যদি ছবি চাও এখানে ডিরেক্টলি ছবিতে ক্লিক করে একটা ছবি ন্যাভিগেট করে সেখানে ছবি বলে দিতে পারবে, ছবি হিসেবে অ্যাড করতে পারবে, কিংবা ক্লিপবোর্ডে কপি রেখে পেস্ট করতে পারবে। প্লাস এখানে ডিরেক্টলি ওয়েবসাইটের নাম, যদি কোনো একটা ভার্চুয়াল ওয়েবসাইট ক্রিয়েট করতে চাও সেখানে ওয়েবসাইটের নাম .com অর সামথিং দিয়ে দিলে সেখানে ভার্চুয়াল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে, কিংবা ডিরেক্টলি ক্রিয়েট এ ওয়েবসাইট এরকম করে ডিরেক্ট প্রম্পট দিলেও এটা কাজ করবে। প্লাস এই যে এখানে ক্লিক করলে এখানে মডেল দেখতে পারবে। মডেল হলো অ্যানথ্রপিকের সনেট 3.5 হুইচ ইজ দ্য লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যান্ড সবচেয়ে ইন্টেলিজেন্ট কোডিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমি নেক্সট ভিডিও আসবে হোয়াট এভার, তার সাথে ইউজ করতে পারবে ওপেনএআইয়ের GPT-4o, এটা তাদের সবচেয়ে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট মডেল। তাছাড়া হাইকু, সনেট 3 ওপাস, আরও বিভিন্ন মডেল এগুলো ইউজ করতে পারবে। তো আমি আপাতত এই কাজের জন্য সনেট 3.5 ইউজ করছি। সো চলো নতুন একটা অনলাইন স্টোর ক্রিয়েট করি। ক্রিয়েট এ ই-কমার্স, আমার বানান ভুল হয়, ই-কমার্স ওয়েবসাইট ফর ড্রেসেস ফর ক্যাটস। বিড়ালের জামা কাপড়ের জন্য একটা অনলাইন স্টোর বানাতে বললাম। সিরিয়াসলি সে পিঙ্ক কালারে চুজ করে দিছে এবং সে কিন্তু একটা অনলাইনের স্টোর আমাদের জন্য বানানো শুরু করে দিছে। বাই দ্য ওয়ে রাইট নাও এই মুহূর্তে ছবিগুলো কাজ করতেছে না, বাট এরা অন্য আরেকটা এআই প্লাগইন ইউজ করে, আরও একটা এআইয়ের সাথে ইন্টিগ্রেট করে ছবি পর্যন্ত জেনারেট করে এখানে শো করে দিছে অলরেডি। সো এখানে চলে আসলো। আমার সাপোজ এটাকে মডিফাই করতে চাইলে যা বলতে পারে, আমি জাস্ট এখানে পিঙ্ক কালার সাপোজ আমার পছন্দ না, আমার গ্রিন সাপোজ পছন্দ, যেভাবে চাও সেভাবে প্রম্পট দিয়ে দাও, চেঞ্জ দ্য থিম কালার টু গ্রিন। আমি সবুজ কালার দেওয়ার জন্য এখানে কমান্ড করে দিলাম,
এবং সে আমাকে সবুজ কালারের ক্যাটসের ওয়েবসাইট কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, লেটস ক্রিয়েট সামথিং ফানিয়ার, ওয়াই নট। আমরা যদি এখানে একটা ওয়েবসাইট বানাই, সাপোজ ফেসবুক ফর cats.com, ওয়াই নট। বিড়ালের জন্য ফেসবুক, আমি জানি না কি করবে। হোলি শিট, সে বিড়ালের জন্য ফেসবুক পেজ বানাই দিছে আমার জন্য, বিড়ালদের জন্য। বাই দ্য ওয়ে, এখানে আবারও বলতেছি ছবিগুলো এখন আসতেছে না, বাট ছবি এখানে নিয়ে আসা পসিবল। এইখান থেকে আরও একটা জিনিস, এখানে যদি সোর্স কোড দেখতে চাও তাহলে, কিংবা ডাউনলোড করতে চাও, এখানে শেয়ার গিয়ে ডাউনলোডস ওয়েবসাইটে ক্লিক করলেই ওয়েবসাইট ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। প্লাস আরও একটা প্লাগ ইন যদি আমি বলি, এইখানে মেইন ইউআরএলে চলে যাও, ইউআরএল চলে গিয়ে একটা কোশ্চেন মার্ক অ্যাড করো, কোশ্চেন মার্ক অ্যাড করে plugin is equal to @c15r/id। এইটা আরেকজন ইউজার ক্রিয়েট করে রাখছে, সেটা এইটার প্লাস পয়েন্ট হলো এটা যদি দিয়ে দাও তাহলে এটা একটা আইডি ইনস্টল করে দিবে ফুল ওয়েবসাইটের উপরে। রিমেম্বার, এটা মেইন ইউআরএলে দিয়েছি আমি, এখানে এই সিমুলেটেড যে ভার্চুয়াল যে ইউআরএল বার, এটা এখানে দিই নাই। দেওয়ার সাথে সাথে এইখানে একটা মেনু এবং এখানে একটা মেনু সে দিয়ে দিছে। এখানে যদি ক্লিক করো তাহলে এখানকার সব সোর্স কোড যা যা আছে সব কিছু দেখতে পারবে। প্লাস এইখানে যদি ক্লিক করো তাহলে এই যে কনসোল কোড, এলিমেন্টস, নেটওয়ার্কস কী কী ইউজ করছে সব কিছু এখানে দিয়ে দিবে এবং এখান থেকে সোর্স কোড দেখতে পারবে। এখান থেকে কপি করে এটা নিয়ে যেতে পারবে। প্লাস অন্যান্য প্লাগইনও আমি সামনে আরও দেখাবো। কিংবা Ctrl+Shift+I যদি ক্লিক করো, এখানেও কিন্তু এখান থেকে সব কিছু দেখতে পারবে এবং ইউজ করতে পারবে। আর এটাকে লাইভ কিংবা পাবলিশ করার জন্য জাস্ট এখানে গিয়ে পাবলিশে ক্লিক করো এবং এখানকার নামটা FB Cats, আমি এটা যদি দিয়ে দিই তাহলে এটা এখন ইন্টারনেটে লাইভ হয়ে গেছে। আমি যদি নতুন ট্যাব, ক্রোমের নতুন ট্যাব ইনস্টল করে আমি যদি সেন্ড করি, এখান থেকে এই ওয়েবসাইটটা কিন্তু লাইভ দেখাই দিচ্ছে। এইখানে এখন যা বলবা সে তাই করবে। সাপোজ আমার এখানে আমি এখানে চাচ্ছি যে এইখানে একটা অ্যাড টু কার্ট বাটন থাকবে কিংবা অ্যাড টু কার্ট কিছু থাকবে। আমি এখানে জাস্ট কমান্ড দিই add to cart button with icon on the top right corner। আমি জাস্ট বললাম একটা অ্যাড টু কার্ট বাটন আমাকে টপ রাইট কর্নারে অ্যাড করে দাও। সে সব কিছু আগের মতো রেখে সব কিছু ক্রিয়েট করে আমাকে কিন্তু অ্যাড টু কার্টের একটা বাটন সে এখানে অ্যাড করে দিছে। জাস্ট ইমাজিন যে কি কি পসিবল আর কি কি মানে করা সম্ভব। আচ্ছা, লেটস ক্রিয়েট সামথিং কমপ্লেক্স, ওয়াই নট। তো চলো একটা পিয়ানো বানাই, ওয়াই নট। piano.synth, piano.synth। আচ্ছা, সিনথ মানে সিনথেসাইজার, যেটা ভার্চুয়ালি সিমুলেট করে হোয়াট এভার। সে আমাকে একটা piano.synth নামে ওয়েবসাইট টাইপের ক্রিয়েট করে দিছে। ডাজ ইট ওয়ার্ক? ও মাই গড, জাস্ট একটা সিঙ্গেল, এটাকে প্রম্পট বলবো না ইউআরএল বলবো না কি বলবো, একটা সিঙ্গেল টেক্সটের বদলে সে আমাকে কমপ্লিটলি একটা টেক্সটের জাস্ট একটু প্রম্পটের বদলে সে আমাকে কমপ্লিট একটা পিয়ানো বানাই দিছে, ওয়েব ফর্ম। আচ্ছা, স্কোয়ার। সি, আনবিলিভেবল। আচ্ছা, আমি এটাকে চাই ফুল স্ক্রিন এবং অডিও ভিজুয়ালাইজার, হোয়াই নট। মেক দ্য পিয়ানো ফুল স্ক্রিন অ্যান্ড অ্যাড অডিও ভিজুয়ালাইজার। আই এম সরি, আমার স্পেলিং মিস্টেক, লেটস সি ইফ ইট। এনিওয়ে, আমি বললাম ফুল স্ক্রিন বানানোর জন্য এবং অডিও ভিজুয়ালাইজার দেওয়ার জন্য।
ওকে, শিট ম্যান, আমি চাইলে এটাকে দিয়ে একটা অ্যাপ হিসেবে অ্যাপ ডাউনলোড করে নিতে, অ্যাপ বানায় ফেলতে পারতেছি, প্লে স্টোরে আপলোড করতে পারতেছি, ওয়েবসাইট হিসেবে লঞ্চ করতে পারতেছি। জাস্ট এখান থেকে ডাউনলোড ওয়েবসাইট এবং প্লাগ ইনগুলো জাস্ট এখান থেকে প্লাগ ইন কোশ্চেন মার্ক প্লাগ ইন ইজ ইকুয়াল টু @c15r/id, জাস্ট এটা যদি আমি টাইপ করে দিই, এইখানে আমাকে নতুন একটা বার এই যে এখানে দিয়ে দিচ্ছে। আমি চাইলে এখান থেকে ভিতরের যত কিছু আছে, যা কিছু আছে, কিন্তু কোডগুলা কপি করে নিয়ে আমি আমার মতো করে বানাই নিতে পারতেছি। আই মিন কিভাবে আমি, এটা আমার মাথা খারাপ করে দিচ্ছে কমপ্লিটলি। আই মিন বুঝতে পারতেছো যে কোন লেভেলের কি কাজ হইতেছে। সে আমাকে কমপ্লিটলি একটা পিয়ানো বানাই দিল। আচ্ছা, আমি যদি প্রিভিয়াস জেনারেশনে যাই, প্রিভিয়াস পিয়ানো, আমি জাস্ট ক্লিক করে ইউআরএল এ এখানে প্রিভিয়াস পিয়ানোতে চলে আসতে পারতেছি। ওকে, হোয়াই নট এ ড্রাম প্যাড। আচ্ছা, আমি এটাকে সেভ করতে চাই। আমি এখানে ক্লিক করলাম, এন্টার করলাম, নাম দিয়ে দিলাম পিয়ানো সিড। ওকে, কপি ইউআরএল। আমি এটা একটা নোটপ্যাডে সেভ করে রাখছি, পিয়ানো আন্ডার দ্য নেম পিয়ানো। ওকে, সো এটা এখন কিন্তু লাইভ বাই দ্য ওয়ে। এখন যদি মেইন ওয়েবসাইটে যায়, আমি এটা এন্টার করে দিই, যে কেউ এই ইউআরএল থেকে ইউজ করে আমার পিয়ানোটা যে বানানো। আচ্ছা, সেভই যখন করবো, হোয়াই নট নামটা চেঞ্জ করে দিই, চেঞ্জ দ্য নেম অফ দ্য ওয়েবসাইট ফ্রম পিয়ানো সিন্থ টু Junoverse AI. Why not? সে জুনোভার্স এআই নাম দিয়ে আমার এখানে পিয়ানোর একটা ওয়েবসাইট বানিয়ে দিছে। এটা চাইলে আমি এখন ইন্টারনেটে পাবলিশ করে দিতে পারি, কিংবা এটা অ্যাপ হিসেবে ইউজ করতে পারি। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে। কিভাবে এই সফটওয়্যারগুলোকে মোবাইল অ্যাপ এবং অনলাইনে পাবলিশ করবে নিজের নামে, নিজের হয়ে, আমি পরবর্তীতে শেখাবো। এনিওয়ে, সো এটা জাস্ট সেভ করে নিই। এখানে সেভ, পাবলিশ এ ওয়েবসাইট piano2, কপি ইউআরএল, আমি এটাকে সেভ করে রাখতেছি। চলো আর একটা ড্রাম প্যাড বানাই, হোয়াই নট। জাস্ট হোমে চলে যাই, ড্রাম প্যাড ডট সিন্থ। সে আমাকে ড্রাম প্যাড একটা বানিয়ে দিয়েছে। নাও উড ইট ওয়ার্ক? নো, দিজ আর নট ওয়ার্কিং। কাজ করতেছে না। তো কাজ না করলে কি করবো? আমি জাস্ট এখানে গিয়ে বলি দ্য সাউন্ড ইজ নট ওয়ার্কিং, মেক ইট ইউজেবল। আমি বললাম যে দ্য সাউন্ড ইজ নট ওয়ার্কিং, মেক ইট ইউজেবল, মেক ইট প্লেয়েবল, হোয়াট এভার। নাও সে সাউন্ড অ্যাড করছে, বাট সবগুলো আমার এখানে যা ট্র্যাপ করতেছি সবগুলো কিন্তু সেম সাউন্ড। জাস্ট এটা বলে দিই আমি, অল দ্য সাউন্ডস আর দ্য সেম, মেক ইট ওয়ার্কিং প্রপারলি। আমি এখানে বলে দিলাম যে সাউন্ড সবগুলাই সেম, মেক ইট ওয়ার্কিং প্রপারলি, হোয়াট এভার। আমি বলে দিলাম যে সাউন্ড সবগুলার এক, এটা প্রপারলি কাজ করার জন্য বলো। নাও সি রিভার্ব, ডিলে, সিরিয়াসলি সে একটা ওয়ার্কিং ড্রাম প্যাডও বানাই দিছে। আচ্ছা, এটাকেও আমি সেভ করে নিলাম এবং পাবলিশ ড্রাম প্যাড এসজে নামে।
এইখান থেকে তুমি চাইলে তোমার প্রিভিয়াস জেনারেশনের যেটা আছে সেটাকে কিন্তু এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, এর সাথে যদি আমি এখন আমার পিয়ানোটা সহ একই পেজে অ্যাড করতে যাই তাহলে কি করা যায়? জাস্ট এখানকার মডিফাই করো, কোয়েশ্চেন মার্ক প্লাগইন ইজ ইকুয়াল টু আমার এইখানে যে আমি ড্রাম প্যাড তার আগে যে পিয়ানোটা বানিয়েছি এটার ইউআরএলটা কপি করে নিয়ে এসে আমি কোশ্চেন মার্ক প্লাগইন ইজ ইকুয়াল টু এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এইখান থেকে @ আমার নাম প্লাগইন ইজ ইকুয়াল টু https এটুকু অফ করে দিলাম, কেটে দিলাম, দিয়ে এইটুকু দিয়ে এন্টার। সি, সে একটা নতুন ওয়েবসাইট সে জেনারেট করে দিচ্ছে আমাকে একই পেজে ড্রাম প্যাড প্লাস পিয়ানো। এই কাজ করবে? ইয়াপ। See, let's create something else. Why not? Audio visualizer. Let's create a audio visualizer. Audio dot visualizer. Just এইটুকুই দিলাম, কি করে দেখি। ওকে, আমাকে এখানে আপলোডের একটা অপশন দিছে, আমি একটা আপলোড যদি করি, আমাকে সে অডিও ভিজুয়ালাইজার কিন্তু বানাই দিছে অলরেডি। আচ্ছা, আমি চাই যে এখানে ভিজুয়ালাইজেশন মোড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমি এখানে বলে দিই অ্যাড সাম মোর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অপশনস। আমি এখানে বলে দিলাম আরও ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে আরও কিছু অপশন অ্যাড করার জন্য, আরও ভিন্ন রকম দেখার জন্য। লেটস সি সে কি বানায় দেয়। সে এখানে আবার আপলোড প্লে অপশনের থেকে ফ্রিকোয়েন্সি বার নামে আর একটা কিছু অ্যাড করে দিছে। আচ্ছা, লেটস আপলোড অডিও, একটা অডিও আপলোড করে দিই। ওকে, ফ্রিকোয়েন্সি বার সার্কুলার স্পেকট্রাম শেড, waveform and particle system. Unbelievable. Okay, let's create something complex. Why not? চলো একটা গেম বানাই। How about a game? কি গেম বানানো যায়? ইজি গেম ফ্লপি বার্ড। আচ্ছা, আমি এখানে প্রম্পট দিব, ক্রিয়েট আ ফ্লপি বার্ড, ক্রিয়েট আ ওয়ার্কিং ফ্লপি বার্ড গেম। আচ্ছা, আমি এখানে কমান্ড দিচ্ছি ক্রিয়েট এ ফ্লপি বার্ড গেম বাট দ্য বার্ড শুড লুক মোর লাইক আ ফ্রগ। আমি এখানে বললাম একটা ফ্লপি বার্ড গেম বানায় কিন্তু পাখিটাকে যেন দেখতে ব্যাঙের মতো লাগে। আমি জানি না কি করবে, হু নোজ। লেটস জাস্ট সি হোয়াট ইট ক্রিয়েটস। বাই দ্য ওয়ে, ChatGPT প্রম্পট মাস্টারই আমার তৈরি ইবুক, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এটা কাজ করবে? ইয়েস, ও মাই গড। অ্যান্ড এটা কিছুটা দেখতে, হ্যাঁ, একেবারে ব্যাঙের মতো না হলেও কিছুটা ব্যাঙের মতো। এখানে লেফটের দিকে স্কোর দিচ্ছে এবং ইয়েস ম্যান, ইট ইজ অ্যাকচুয়ালি প্লেয়েবল। আই মিন সিরিয়াসলি এখনো। আচ্ছা, ক্লিক টু রিস্টার্ট, আবার রিস্টার্ট দিয়ে দিচ্ছে। আনবিলিভেবল। আমি জাস্ট বললাম অ্যাড সাম সাউন্ড ইফেক্টস অ্যাড করতে বললাম, কি করে হু নোজ। অ্যান্ড সে আমাকে আবার গেম জেনারেট করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, এই গেমের কোড প্লাস অন্যান্য সব কিছু তুমি চাইলেই এক্সপোর্ট করে নিয়ে এখানে ডাউনলোড ওয়েবসাইট কিংবা ওই যে প্লাগইন @id লিখে এইটা ফুল গেমের কনসোল কোড সহ সব কিছু ডাউনলোড করে তুমি নিজের মতো জেনারেট করতে পারছো। প্লাস এই গেমকে চাইলে ডিরেক্টলি এখান থেকে ওয়েব অ্যাপ এবং মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ চাইলে বানাতে পারবে। সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচার কীভাবে মোবাইল অ্যাপ বানাবে এখান থেকে। নো, সে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারছে না। আচ্ছা, ওকে, এরপর একটু মডিফাই করতে বলি। হোয়াই নট নেম দ্য গেম
জুনোভার্স এআই বার্ড। আমি গেমটার নাম দিতে বললাম জুনোভার্স এআই বার্ড। আমি জানি না হোয়াট অ্যাম আই ডুইং, তো আমি জাস্ট নামটা চেঞ্জ করতে বললাম তাকে জুনোভার্স এআই বার্ড, অ্যান্ড সে এই জন্য কমপ্লিটলি থিমটাই চেঞ্জ করে দিল। আই থিঙ্ক জুনোভার্স কিছুটা অ্যাস্ট্রোনমি, স্পেস অ্যান্ড এই রিলেটেড কথা, তো এই জন্য সে জুনোভার্স উল্লেখ করলে সব জায়গায় স্পেস রিলেটেড থিম চলে আসে। ইউনিভার্স, জুনো, একটা মিশন, হোয়াট এভার। সি, বার্ডটা চেঞ্জ করে দিছে, বাট জুনোভার্স দেওয়ার কারণে সে ব্যাকগ্রাউন্ডে স্পেস রিলেটেড থিম আমি যেটা বললাম সে অ্যাড করে দিচ্ছে। অ্যান্ড জুনোভার্স এআই বার্ড, এভরিথিং ইজ ওয়ার্কিং। চাইলে এটাকে পাবলিশ করা যায়। ওকে, আমি এটাও সেভ করে রাখছি। সেভ করে জুনো বার্ড আমি পাবলিশ করব, নাম দিয়ে দিব। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কিভাবে এই ওয়েব অ্যাপকে আমি এই অ্যাপটাকে আমি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ বানাই, পরের ভিডিওতে দেখতে পারবে। এনিওয়ে, বাই দ্য ওয়ে, এই গেমের ডিটেলস সব কিছু জাস্ট মেইন ইউআরএলটা যদি ইউআরএলটা এডিট করে * plugin C15R/ID জাস্ট এইটুকু যদি টাইপ করে দাও, তাহলে এই গেমের এই যে এখানে এবং এখানে কনসোল বার চলে আসবে। চাইলে কিন্তু এখান থেকে সব কিছু ডাউনলোড করে নিতে পারতেছো। এইখান থেকে কনসোল কোড চলে আসবে, চাইলে এখান থেকে কনসোল কোড সব কিছু ডাউনলোড করে নিতে পারতেছো, এভরিথিং যা যা আছে। আচ্ছা, লেটস ক্রিয়েট এ অ্যাপ। হোয়াই নট ক্রিয়েট এ অ্যাপ? চলো একটা অ্যাপ বানায় আসি। ওকে, ওয়েব সিম অ্যাপ বানাবো। কি অ্যাপ বানানো যায়? মাইক্রোসফট পেইন্ট, হোয়াই নট? ক্রিয়েট অ্যাডভান্স Microsoft Paint app, create a advanced working Microsoft Paint app, Microsoft Neumorphic। কি বললাম? একটা মাইক্রোসফট পেইন্ট অ্যাপ নিউমরফিক স্টাইলে। নিউমরফিক স্টাইল বলতে উইন্ডোজ 11-এর যে স্টাইলটা আছে এটারে কিছুটা নিউমরফিক স্টাইল বলা যায়। সো মাইক্রোসফট পেইন্ট সফটওয়্যার বানাতে বলছি এবং অ্যাডভান্সড লেভেলের, কত কাঠখড় পুরানো লাগে এই লেভেলের কোডিং করার জন্য কিংবা কিছু করার জন্য। সে নিউমরফিক স্টাইলে সিরিয়াসলি ম্যান, জানি না কাজ করবে কিনা। এখানে লোড, সেভ, ক্লিয়ার সব অপশন দিয়ে দিছে এবং কাজ কি করবে? ইয়েপ, এটা ইরেজার, এটা বক্স, সার্কেল, ট্রায়াঙ্গেল, আর এখানে কালার। সিরিয়াসলি ম্যান, আই মিন ও গড, ইন দ্য ইন্টারনেট উই নো ইট ইজ গোনা চেঞ্জ ফর এভার। এখানে ক্লিয়ার। ওকে, আমি এখানে লিখি JUNOVERSE, সেভ। সে এখানে PNG নামে একটা ছবি পর্যন্ত ডাউনলোড করে দিচ্ছে এবং আমি সেটা কি দেখ। ও মাই গড, দিস ইজ আনবিলিভেবল। শিট, my mind is just blown away. Oh my god, come on. ওকে, আচ্ছা, আমি এটারে নামটা একটু চেঞ্জ করতে চাই। জাস্ট আমি আর কিচ্ছু চাই না, এটা যেমন আছে সেরকমই খুব বেটার। এটা কি স্লাইডার? এটা কি সাইজ বোর্ড? হোলি শিট ম্যান, কাম অন, শিট, আই ডোন্ট বিলিভ ইট। আচ্ছা, আমি আর একটা ছোট্ট কাজ করতে চাই। এটা নিউমো পেইন্ট, এই নামটুকু জাস্ট আমি চেঞ্জ করতে চাই। চেঞ্জ দ্য নেম নিউমো পেইন্ট এলস। আমি জাস্ট বলে দিলাম যে নিউমো পেইন্ট টু জুনো পেইন্ট বানাই দিতে, তা বাদে অন্য কিচ্ছু যেন চেঞ্জ না করে। আই এম সো এক্সাইটেড ম্যান, শিট। ক্লড 3.5 সনেট অন্য লেভেলের। আমি জাস্ট ব্লোন অ্যাওয়ে, ট্রাস্ট মি, একদম আনবিলিভেবল। আচ্ছা, এখন কি কাজ করতেছে? কালার,
পুরা কালার হুইল পর্যন্ত দিয়ে দিছে। সিরিয়াসলি, সার্কেল, ট্রায়াঙ্গেল অ্যান্ড সেভ ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটার আমি সেভ করতে চাই। আচ্ছা, ক্লিয়ার, এবং এটার আমি সেভ করব অ্যান্ড কপি ইউআরএল, আমি জুনো পেন্ট নামে এটাকে সেভ করে রাখলাম। আচ্ছা, এটা কি মাইক্রোসফট এক্সেল বানাতে পারবে? চলো চেক দিয়ে আসি, হোয়াই নট। হোমে চলে যাই, ক্রিয়েট ইন্টারঅ্যাক্টিভ, আমি জাস্ট বললাম অ্যাপ, একটা মাইক্রোসফট এক্সেল অ্যাপ বানাই দিতে। বাই দ্য ওয়ে, যারা জানো মাইক্রোসফট এক্সেল কিন্তু খুবই কমপ্লেক্স লেভেলের একটা সফটওয়্যার, মানে ম্যাথমেটিক্সের জন্য অনেক হাই লেভেলের একটা জিনিস, অনেক ইজিলি সব ম্যাথমেটিক্স করা যায়। প্লাগইনস, প্যারামিটার্স অ্যান্ড শেড ম্যান, শেড। আচ্ছা, এটা কি কাজ করবে অ্যাকচুয়ালি? আচ্ছা, লেটস চেক। A1-এ দিলাম 10, আর A2-তে দিলাম 20, আবারও 10। ওকে, এখানে একটা ফর্মুলা যদি দিই, ইজ ইকুয়াল টু A1 প্লাস A2, কাজ করবে? না, ফর্মুলা কাজ করতেছে না। আচ্ছা, আমি এখানে জাস্ট বলি দ্য ফর্মুলাস আর নট ওয়ার্কিং, মেক ইট ওয়ার্ক। আমি এখানে বললাম যে ফর্মুলা কাজ করতেছে না, ফর্মুলাকে কাজ করার জন্য। ওকে, জাস্ট A1-এ দিই 5 আর B1-এ দিই 5, এইখানে দিব A ইজ ইকুয়াল টু A1 প্লাস B1। Shit! Shit! Oh my god! Oh my god! I just created a Microsoft Excel app completely. আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, 6 প্লাস 5, 6 আর 5-এ কত? 6 আর 5-এ 11, ইট শুড বি 11। Oh my god! Oh my god! Oh my god! Shit! আচ্ছা, আমি জাস্ট আরেকটা ছোট্ট জিনিস চেঞ্জ করব, সেটা হলো মাইক্রোসফট এক্সেল। চেঞ্জ দ্য নেম ফ্রম এক্সেল সিম টু জুনো এক্সেল। হোয়াই নট? ডোন্ট চেঞ্জ এনিথিং এলস, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। আমি এখানে এক্সেল সিম থেকে জুনো এক্সেল নাম দিতে বললাম, এবং বললাম যে অন্য কিছু যেন চেঞ্জ না করে, অ্যান্ড হোপফুলি সে আমাকে জুনো এক্সেল নামের একটা এক্সেল ওয়েব অ্যাপ বানায় দিচ্ছে। এটা যদি এক্সেল শিট হিসেবে ডাউনলোড করা যায়, তাহলে আমি আমার আর কোনো এক্সপেকটেশনস নাই। তাই মানে ইন্টারনেট যেটা নামে এক্সিস্ট করে, কোডার যারা এক্সিস্ট করে, এটা কমপ্লিটলি চেঞ্জ। আচ্ছা, দেখি 3 আর B1-এ 2 3 ইজ ইকুয়াল টু A1 প্লাস B1, B বড় হাতের হবে, B1। ইয়েস, ইটস ওয়ার্কিং। ইজ ইকুয়াল টু A1 মাল্টিপ্লাই বাই B1, 3 3 9, ইয়েস, ইজ ইকুয়াল টু A1 মাইনাস B1 0। ইয়াপ, ইটস কমপ্লিটলি ওয়ার্কিং। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করতে পারবো, ফাইল। আচ্ছা, আই থিঙ্ক এটা ডাউনলোড করা যাবে না। এটা কি ডাউনলোড ফাইলটা কোনোভাবে পসিবল? আচ্ছা, আমি ডাউনলোডের মধ্যে যাচ্ছি না, আমি এইটাকেই পেন্ট। ও আচ্ছা, আমরা নিউমরফিক স্টাইল করছিলাম, হোয়াই নট নিউমরফিক স্টাইল, হোয়াই নট? এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, চেঞ্জ দ্য স্টাইল অফ দ্য সফটওয়্যার টু নিউমরফিক স্টাইল। কি বললাম, সব কিছু কাজ করছে। এটাকে নিউমরফিক স্টাইল মানে মডার্ন, নিউমরফিকটা একটু মডার্ন লুকের। সো লেটস জাস্ট, আমি প্রচণ্ড এক্সাইটেড। ও মাই গড, হোলি মোলি।
সে আমাকে নিউমরফিক স্টাইলের মাইক্রোসফট এক্সেল বানাই দিল। এখন কি কাজ করবে? আচ্ছা সাপোজ টাইপ করি আমি A1 প্লাস B1, ইয়াপ 150, A1 মাল্টিপ্লাই বাই B1, ওকে, A1 মাইনাস B1 50, A1 ডিভাইডেড বাই B1, ইয়াপ ইটস ওয়ার্কিং, কমপ্লিটলি ওয়ার্কিং। ওকে, জুনো এক্সেল, আমি এটাকে সেভ করে নিচ্ছি, জুনো এক্সেল 2। ওকে, আমরা ওয়েবসাইট বানাইলাম, গেম বানাইলাম। আচ্ছা চলো একটা কম্পিউটার বানাই, ওয়াই নট। ক্রিয়েট এ স্টার্ট মেনু। আমি কি বললাম? একটা উইন্ডোজ এক্সপির এনভায়রনমেন্ট বানানোর জন্য, যেখানে স্টার্ট মেনুটার জন্য কাজ করে। লেটস সি। ও মাই গড, হোলি শিট! এখানে আইকনগুলো কাজ করতেছে না, বাট আইকনগুলো কাজ করে অ্যাকচুয়ালি। আমি এই মুহূর্তে হয়তো আইকন ওয়ার্কিং, ইয়াপ সব কিছু দিয়ে দিছে। মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, রিসাইকেল বিন, এগুলো কি কাজ করবে? কিভাবে কাজ করে? আচ্ছা, দি আইকনস আর নট ওয়ার্কিং। আমি এখানে বললাম যে আইকনগুলো কাজ করতেছে না। ওকে, সে মাইক্রোসফট কম্পিউটার, মাই ডকুমেন্ট, রিসাইকেল বিন এবং এগুলো মুভও করা যেতেছে। ওয়াও, শাবাশ। ওকে, এইবার আমি চাই যে এইখানে আমি যে মাইক্রোসফট পেইন্ট এগুলো ইউজ করছি, বানাইছি, সেইগুলার অ্যাড করতে। আচ্ছা সাপোজ আমি পিয়ানোটা যদি বলি, পিয়ানোটারে আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে চলে গেলাম, গিয়ে বললাম অ্যাড দিস। আমি এটাকে এন্টার করে দিলাম পেস্ট করে, যে আমার পিয়ানো যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম এবং এটাকে পিয়ানো হিসেবে অ্যাড করতে বললাম। অ্যান্ড পিয়ানো, ইয়াপ। ও মাই গড, জুনোভার্স এআই, শিট। আচ্ছা আবারও অ্যাড করতে বলি আরেকটা, ওয়াই নট? এইগুলো সহজ। আচ্ছা জুনো পেইন্ট, জুনো এক্সেল, আচ্ছা জুনো পেইন্ট, জুনো এক্সেল দুইটাই, অ্যান্ড লোড নেওয়া সারা। জুনো পেইন্ট, ইয়েস, জুনো পেইন্ট কাজ করতেছে। এটা ফুল স্ক্রিন করা যাবে না সামহাও? না, এটা সামহাও ফুল স্ক্রিন করা যাচ্ছে না। ট্রায়াঙ্গেল, ওকে, ক্লিয়ার। আচ্ছা ক্লোজ করতেছে না, আমি ক্লোজের জন্য নেক্সটে কমান্ড দিব, জুনো এক্সেল। ওকে, এক্সেলও কাজ করতেছে। উপরে নিয়ে গেলে আর নিচে নামানোর কোনো ওয়ে নাই, উপরে নিয়ে গেলে আর নিচে নামানোর কোনো ওয়ে নাই। ওকে, আচ্ছা জুনো এক্সেলও কাজ করতেছে। ওকে, আমি এবার এইটাকে আমি চাই, আচ্ছা আর একটা লাস্ট কমান্ড দিব, মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, অ্যাড সাম আইকনস ফর এভরি। আমি আইকন অ্যাড করতে বললাম প্রত্যেকটার জন্য, সিম্পল আইকন অ্যাড করতে বললাম, কারণ এই মুহূর্তে সামহাও ইমেজ জেনারেশনটা কাজ করতেছে না ভিডিওর ডেমনস্ট্রেশনের সময়, এবং সে আইকন অ্যাড করতেছে। ও মাই গড, আচ্ছা জুনো পেইন্ট, আচ্ছা ইমেজ এবার আবার দিতেছে, আই থিঙ্ক ইমেজ কাজ করতে পারে। আচ্ছা আইকন চেঞ্জ করতে বলার পরে এগুলো কাজ করতেছে না, আমি আগেরটাই ফিরে যাচ্ছি। জুনো এক্সেল কাজ করতেছে, বাট আরেকটু এডিটের মধ্যে থাকলে, আরেকটু কাজ করতে থাকলে এটা 100% কাজ করবে। আমি এইটাকেও সেভ করে নিচ্ছি। সো এই হলো আমাদের websim.ai। চলো এবার দেখে আসি আর যারা সবাই কি বানাইছে। এরা যারা বানাইছে এইগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ট্রাস্ট মি। এখানে কমপ্লিটলি টিভি বানায় রাখছে একজন। আচ্ছা টিভি যদি দেখি আমি, নেক্সট চ্যানেল, এইটা তারা মড করে প্রম্পট লিখে এরকম
একটা টিভি পর্যন্ত বানানো, ইয়েস ইট ইজ পসিবল লজিক্যালি, জাস্ট প্রম্পট লিখতে হবে। বাই দ্য ওয়ে প্রম্পট অ্যাট ChatGPT প্রম্পট মাস্টারি লিঙ্ক ডিসক্রিপশনে, কারণ এইটা শিখলে প্রম্পট লেখার জন্য যত কিছু করা লাগবে বাংলায় শেখাইছি আমি ওইখানে। এই এআইগুলোর মেইনলি সব কিছু কিন্তু প্রম্পট রিলেটেড, সো তো এভরিথিং আমি বাংলায় এক জায়গায় বোঝানোর চেষ্টা করছি, চেক দ্য লিঙ্কস ইন দ্য ডিসক্রিপশন। এনিওয়ে, আর কি বানাইছে এইখানে? ধুম গেম। আচ্ছা লেটস চেক। আমার মনে হয় না খেলা যাবে। এন্টার, ওকে এন্টারে কাজ করবে। নিউ ডেট, ওকে। আই অ্যাম টু ইয়াং টু ডাই, কী দিলাম আই ডোন্ট নো। এখন এর মধ্যে ওকে, এগুলোতে কাজ করতেছে, কিবোর্ডে কাজ করতেছে সামনে পেছনে। আচ্ছা এটার আমি ডানে বামে, ও আচ্ছা প্রত্যেকটাই কিবোর্ডে। আর গুলি কিসে? এফ ই, মাউসে গুলি, গুলি কিসে? কিবোর্ডে র্যান্ডম চাপতে থাকি। 5 1 এন্টার। আমি জানি না, এখানে দেখতে হবে কিসে কি কোন বাটনে কি হয়, তবে ইয়েস ইটস ওয়ার্কিং। ওকে আচ্ছা গুলিও পাইছি। ওকে জাম্প। ওকে তোমরা ট্রাই করো, অনেক সময় আছে। তাছাড়া 3D ভিউয়ার ওয়াও, মানে এখানে 3D অবজেক্ট ইনপুট করে রিয়েল এনভায়রনমেন্টের মধ্যে কেমন দেখা যাবে এরকম সিমুলেট করতেছে। ক্লোজ কন্ট্রোল, শেপ, আচ্ছা স্ফিয়ার, কিউব। আই থিঙ্ক একটু মডিফাই করলে নিজে 3D মডেল, আচ্ছা কালার, ওকে নিজে 3D মডেল চাইলে ইনপুট করা যাবে আই থিঙ্ক। আনবিলিভেবল, ওয়াও। এইখানে আবার কি বানাইছে? বিশাল বড় পিয়ানো বানায় রাখছে। আচ্ছা কিবোর্ডে বাজাইতে পারতেছি। সিলেক্ট ইনস্ট্রুমেন্ট, অ্যাকাস্টিক পিয়ানো, ইলেকট্রিক গিটার, লোডিং সাউন্ড ফান্ড, হেলিকপ্টার, গান শট। It's mind blowing. Minecraft. Let's just check Minecraft. কমপ্লিট মাইনক্রাফট যতদূর সম্ভব জাভা স্ক্রিপ্ট দিয়ে, এবং come on man, মানে কিভাবে কমপ্লিটলি ওয়েবে মাইনক্রাফট। রেন্ডার ডিস্টেন্সও রেন্ডার করা যাবে। আচ্ছা লেটস চেক। ডিস্টেন্স বাড়াই দিলাম, ডিস্টেন্স রেন্ডারের। আমি র্যাম লাগবে আরও বেশি, ইয়েস। ফিল্ড অফ ভিউ 75, আমি 120, হোয়াই নট 120, 930, শুধু 30, 200 উল্টা করে দিচ্ছে, 150, 100। ফিল্ড অফ ভিউ 100 দেখে কমপ্লিট গেম, খেলতে পারার মতো গেম। আচ্ছা এখানে স্পেসে প্রত্যেকটা কিবোর্ডেও কাজ করতেছে বাই দ্য ওয়ে। মাইনক্রাফট ওয়েবে এআই যে কি হইতেছে, আনবিলিভেবল। মানে আমি কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে। এটা কি? ড্রাম প্যাড, লেটস চেক। ড্রাম প্যাড, কিক, আচ্ছা এগুলা ওকে। স্নেয়ার, এর মধ্যেখানে একটা করে দিই, হোয়াই নট। হিট ওপেন, আচ্ছা এখানে একটা, এটাতে একটা, আর এটাতে একটা। আমি জানি না কেমন আসবে। হিট ক্লোজড, এটা অনেক আগে খেলাধুলা করছি এটা নিয়ে। আচ্ছা দেখি, জাস্ট প্লে। Oh my god.
ওকে, বাই দ্য ওয়ে এগুলো কমপ্লিটলি চ্যাট জিপিটি এবং এখানে যে মডেলগুলো আছে সনেট 3.5, মোস্ট প্রবাবলি সনেট 3.5 দিয়ে সব কিছু বানানো, কোনো কারণ নাকি অ্যাডভান্সড। সনেট 3.5 নিয়ে আলাদা ভিডিও আসবে, সো মাথায় রেখো। ওয়েবসাইট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ইন্টারেক্টিং গ্লোব, আচ্ছা, আর দিস মান্থ টুডে লাইকড, আচ্ছা এগুলো আমার লাইক করা। টুডে, দিস উইক দেখি কি করছে এটা। অ্যাডিক্ট, অ্যাসিড.সিন্থ, সরি অ্যাসিড.সিন্থ, কাট অফ, রেজিনেন্স, ইনভেলপ, অ্যাকসেন্ট আর গিল্ড, এগুলো একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। সোয়ার, ট্রায়াঙ্গেল, আচ্ছা পিছনের ভিজুয়ালাইজেশন ফাইন। মানে আনবিলিভেবল কমপ্লিটলি। এখান থেকে যে কি করা পসিবল আর কি করা পসিবল না, এটা জাস্ট ইমাজিনেশনের উপরে ছেড়ে দিলাম। অবশ্যই ট্রাই করো নিচে 3D রোল বলিং গেম, মানে GPT-5 অ্যাডভান্সড ইন্টারফেস, মানে ওয়েব ইনসাইড ওয়েব। আমি ব্লোন অ্যাওয়ে, কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে, সিরিয়াসলি। মার্কডাউন প্রফেশনাল, আর কি উইন্ডোজ এক্সপি, আচ্ছা এইখানে ওই এক্সপি অলরেডি বানায় রাখছে, এটা দেখি এই এক্সপিটা কেমন বানাইছে। ইয়াপ, এখানে আর কি স্টার্ট মেনু কাজ করে, ইয়েস স্টার্ট মেনু কাজ করে। গেম অফ লাইফ, অ্যাস্ট্রয়েডস, ওয়েব ক্যাল প্রো বানায় রাখছে, ম্যাক অপারেটিং সিস্টেম এবং অ্যানিমেশন সহ। টার্মিনাল, কাম অন, না লিনাক্স ইউনিক্স ইন্টারফেস, ক্লোজ করলাম, ব্যাক এন্ডে অ্যানিমেশন সহ, স্টার্ট মেনু। আই মিন এখন তোমার ইমাজিনেশন হলো তোমার পসিবিলিটিস। জাস্ট প্রম্পট লিখে এত কিছু করা পসিবল হচ্ছে এই websim.ai ওয়েবসাইটে গিয়া। ইমাজিনেশন কাজে লাগাও আর যা ইচ্ছা তাই বানাও। এখানে কমপ্লিটলি এখন পর্যন্ত ফ্রি, আমি জানি না কতদিন ফ্রি থাকবে। বাই দ্য ওয়ে এটা সনিট 3.5 ইউজ করতেছে ব্যাক এন্ডে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ কিংবা এপিআই হিসেবে, যেটা অ্যানথ্রপিকের। সো ডেফিনেটলি চেক ইট আউট, অ্যানথ্রপিকে চেক করো। আমি অ্যানথ্রপিকের নেক্সট ভিডিও আসবে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সো ডেফিনেটলি টুলটাকে চেক করো, websim.ai। অ্যান্ড আমার তৈরি ইবুকটা চ্যাট জিপিটি প্রম্পট মাস্টারি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। প্রম্পট সম্বন্ধে বিস্তারিত বাংলায় জানতে এবং অন্যান্য সব কিছু সম্বন্ধে বিস্তারিত জানতে, বিশেষ করে প্রম্পট নিয়ে এবং চ্যাট জিপিটি চ্যাটবটগুলো কীভাবে ব্যবহার করবে, কালেকশনের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চেক দ্যাট আউট অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।